আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন, রেখে দিয়ে 2 টাকা 2 টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে, ঈদের দিন দুপুরে কিছু আসবে, বিকালে কিছু আসবে, তাদেরকেও দিতে হবে, এই জন্য সব দিতেন না। এইভাবে দিলে ফিতরা আদায় হবে না। শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো। কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে, চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে। তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয়, আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা সাধারণত 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি, যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন। সেখান থেকে তিনি আরো কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দেগী করার জন্য। এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে। আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদতবন্দেগী করার চেষ্টা করব। আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচাইতে পিকে উঠবে এই 10টা দিন। সেটা আমার দিনে হবে, সেটা আমার রাতে হবে, সেটা আমার চলাফেরায় হবে, সেটা আমার লাইফস্টাইল, সেটা আমার দৈনন্দিন রুটিন, সবকিছুতেই তার একটা ছাপ, তার একটা আলামত এটা পড়বে। দ্বিতীয়ত, এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত তিনি কোনো বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না। প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন। এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন, কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল। পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন। এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন। রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহিয়া লাইলা, তিনি সারা রাত জেগে থাকতেন, রাতে আর ঘুমোতেন না। এটা একটা করণীয়। চতুর্থ করণীয় হলো ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা। তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া, যে একটু তাহাজ্জুদ, একটু দোয়া, একটু রোনাজারি, একটু ইবাদতে মশগুল হও। এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নেই। আর 5 নম্বর করণীয় হলো যে এই দশকের বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই, বিশেষ করে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগী করা। আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটাকে আমরা 6 নম্বর করণীয় বলতে পারি। সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অতএব এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে। 7 নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা। ওয়াসাদ্দামে ইজারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো, সাদ্দামে ইজারা, তিনি কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার অর্থ কি? কোমর বেঁধে নেওয়ার অর্থ, একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে, এটা একটা অর্থ। আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ জাস্ট ওনাদের ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো শেষ দশক স্ত্রী থেকে পৃথক থাকা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন। তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন, অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয়। অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা, এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগী নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি, সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা, সেটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতির দেওয়া।
প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না, অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি। সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি, তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত, যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন, এটা তার অধীনে, তারা সবার তরফ থেকে, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন। আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, এমনকি দুধের বাচ্চা, সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন। ফিতরাটা কি? রোজাদার ব্যক্তির রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হয়, আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয়, এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা, এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা, এই কাজটা সদকায়ে ফিতির করে। সেজন্য সদকায়ে ফিতির দেওয়া, এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এটা ওয়াজিব, এটা আবশ্যক। এই ফিতরা আদায় করাটা জরুরি, এটা কোনো নফল কাজ না, করলে গুনাহ হবে। এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন? এটা হবে চাঁদ উঠার পর, ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাতে। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন, রেখে দিয়ে 2 টাকা 2 টাকা করে দিতেন, এবং 2 টাকা 2 টাকা করে, তখন টাকা নোট, 2 টাকার নোট থাকতো, 1 টাকার নোট থাকতো, 1 টাকা 2 টাকা করে দিতেন, এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে, ঈদের দিন দুপুরে কিছু আসবে, বিকালে কিছু আসবে, তাদেরকেও দিতে হবে, এই জন্য সব দিতেন না। তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না, এটা ওনারা জানতেন না, ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকা মাকবুলা। যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে, সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে। ওমান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে, সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে, এটা ফিতরা হবে না, আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না। তো এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি, আমরা নিজেরা শুধু বরিবোজ না করি, আশপাশটাকে খেয়াল করি। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না, মুখ ফুটে বলতেও পারেন না, আবার কষ্ট সইবার মতো অবস্থাও নেই। আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা, যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে, অনেকে শুধুমাত্র আত্মীয়-স্বজন দেখে দেয়, আত্মীয়-স্বজনকে অগ্রাধিকার দিবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আত্মীয়-স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে, সেটা আমরা যেন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈদের চাঁদ আমরা তালাশ করার চেষ্টা করব। চাঁদ দেখা নিয়ে আমরা প্রতি বছরই বলি, রমজান আগেও বলার চেষ্টা করি যে আমরা চাঁদটা তালাশ করার চেষ্টা করব। চাঁদ দেখার এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। এখন চাঁদ দেখা দেখি আছে, সবাই খোঁজে মোবাইলে, আগ ফুকুর দিয়ে একটু আকাশের দিকে তাকান, চেষ্টাটা অন্তত করেন, কালচারটা অন্তত শুরু হোক যে আমরা চাঁদ তালাশ করছি। আপনার এই দর্শকের ইবাদতে জানেন কোনো প্রকার ছেদ না পড়ে। ঈদের বন্ধে আপনি মন খুশি করে সবাইকে সময় দেন, আড্ডা মারেন, কথা বলেন, হক আদায় করেন, কিন্তু এই দশকটা সেটার জন্য না। 27 রমজানে আমরা দেশের দিকে ছুটি, গ্রামের দিকে ছুটি, ঢাকা থেকে মানুষ ছুটে 28, 29, 30 এই দিনগুলো আর ইবাদত বন্দেগীর কোনো টাইম নেই। কারণ দেশে গেলে অমুক তমুক দেখা সাক্ষাৎ, হাসি তামাশা, ইফতার পার্টি, অমুকের বাড়িতে খাওয়া, বাস এগুলোতে আমাদের শেষ দিনগুলো চলে যায়। আমরা একটু সতর্ক থাকি, এটা যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।